মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2003-04 অর্থ বছরে 40,000 জন বীর মুক্তিযোদ্ধা বা উপকারভোগীকে 300 টাকায় প্রথম ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার পরিমাণ বেশ কয়েক গুণ বৃদ্ধি করে 2021-22 অর্থ বছরে মাসিক 20,000 টাকা সম্মানী ভাতা সহ বাৎসরিক 2টি উৎসব ভাতা 10 টাকা হারে প্রদান করা হচ্ছে। গত 18-19 অর্থ বছরে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীগণকে রাষ্ট্রীয় সম্মানী ভাতার পাশাপাশি বাংলা নববর্ষ ভাতা জন প্রতি 2,000 টাকা হারে এবং ভাতাপ্রাপ্ত জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা বাবদ জন প্রতি 5,000 টাকা হারে প্রদান করা হচ্ছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে 2012 জুন থেকে 2018 মেয়াদে 271 কোটি 11 লক্ষ টাকা ভূমিহীন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ শীর্ষক এক প্রকল্পের আওতায় 2,962 অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বরাদ্দ প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসক নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পটি 1 জানুয়ারি 2021 হইতে 31 ডিসেম্বরের মধ্যে 6,096 কোটি 53,25,00,000 টাকা প্রাক্কলিত ব্যয় বাস্তবায়ন রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে 30,000 বীর মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এর আওতায় উপজেলা ওয়ারি বিদ্যমান বীর মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট আনুপাতিক হারে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় এ পর্যন্ত 11,057 জনের বাড়ি নির্মাণ সমাপ্ত হয়েছে এবং 10,889টি বীর নিবাসের নির্মাণ কাজ চলমান রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।